কি মুসলিমরা সব যাই না, জেলের বাইরে যদি থাকতে চাস আর ওই মুসলিমরা সমাজে প্রোগ্রাম হবে না, হবে না। তুই 50 লাখ টাকা দে, তাহলে প্রোগ্রামও করতে পারবি, আর তুই জেলের বাইরেও থাকবি। পরবর্তীকালে তোকে আমি ভালো জায়গা দেবো। তার নামে একটা মিথ্যে অ্যালিগেশন যে তাকে নাকি চাকরি দেবার নাম করে টাকা নিয়েছে, এবং পরবর্তীকালে 30 তারিখে তাকে ডেকে পিস্তল ধরে মারবার চেষ্টা করেছে, হারিয়ে দিয়েছে, যার কোনো প্রুফ নেই। ওই জাকির সাহেবের বুদবুদ থানার অন্তর্গত বাড়িতে 7 ভ্যান পুলিশ দাঁড়িয়ে। ওই বুদবুদ থানার যিনি এসআই হৃদয় বাবু, তিনি আমাকে চমকাতে থাকেন, আপনি কেন এখানে? আমি বললাম, আই এম এ অ্যাডভোকেট, আই এম এ রিজিনাল কনভেনার, আমার ডিস্ট্রিক্ট কনভেনার, আমি তার বাড়িতে আসবো না? আপনারা পুলিশ এসছেন, কি কারণে এসছেন আমাকে তো জানতে হবে, আমার কালকে প্রোগ্রাম। যে হল মালিক তিনি ফোন করে বলছে আমি হল দিতে পারবো না। কেন না, পুলিশ বারণ করেছে, যদি আমি আপনাদেরকে প্রোগ্রাম করতে দিই আমাকে ফলস কেসে ফাঁসিয়ে দেবে। এর পেছনে কে আছে তদন্ত করে? এই তদন্ত করতে গিয়ে আমাদের কাছে উঠে এলো যে সংখ্যালঘু মন্ত্রী তিনি এবং ওখানকার জেলা বিজেপির বিমান বাবু বলে একজন আছে, পুরো খেলাটা খেলে আমাদের প্রোগ্রাম নষ্ট করেছে। এই টুরুকে মুখ্যমন্ত্রীকে আবেদন করছি ইমিডিয়েট মন্ত্রিমণ্ডল থেকে সরানো হোক, তা নাহলে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ কেন্দ্র নেতাদেরকে অলরেডি জানিয়েছে ওই টুডুর যে দাবিগুলো আমরা তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলছি, যে তৃণমূলের বিরুদ্ধে চোর 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 মাচায় সোর, সেই চোর মন্ত্রী টুডুকে হটাও, বাংলা বাঁচাও। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ 2002 সালে তৎকালীন RSS এর সুদর্শন জি তার উপস্থিতিতে মাননীয় ইন্দ্রেশ কুমারের নেতৃত্বে এই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ গঠন, বকলমে পরিচালনা করে RSS এর ন্যাশনাল কমিটির নেতা, RSS এর ন্যাশনাল কমিটি মাননীয় ইন্দ্রেশ কুমার, আমাদের যিনি মুখ্য মার্গদর্শক অর্থাৎ চিফ প্যাটার্ন। আমাদের পুরো পরিচালনাটা হয় RSS, যেহেতু আমরা সংঘ ঘনিষ্ঠ। কিন্তু আমরা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ পশ্চিমবাংলায় আমরা তৃণমূলের আমলে সেভাবে প্রচার মিটিং মিছিল প্রোগ্রাম করতে পারিনি। শুধুমাত্র একটা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের প্রোগ্রামে আমরা সাকসেস হয়েছিলাম, রাজ্যপালের কাছে ডেপুটেশন রিগার্ডিং RG কর, রিগার্ডিং অভয়াকাণ্ড কলকাতার মধ্যে। আর গ্রাম বাংলার মধ্যে মুর্শিদাবাদে আমরা ব্যাপকভাবে আমাদের বিস্তার লাভ ছিল, সেই জন্য বিজেপি ওখানে 8টা সিট পেয়েছে। বাকি অন্যান্য জেলায় বর্ধমান বা ইত্যাদি জেলায় ছিল, কিন্তু সেভাবে প্রস্তুতিতে ছিল না। আমাদের সংগঠনে বহু 2017-18 সালে বিজেপি তৃণমূলের হয়তো নেতা ছিল, তারা রাজনীতি ছেড়ে দিয়ে 19 সালে তৃণমূল ছিল, তারা ছেড়ে দিয়ে রাজনীতি ছেড়ে দিয়ে আমাদের সংগঠনের প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে কোনো রাজনীতি, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, CPM হোক, রাজনীতির সাথে যোগাযোগ থাকলে তা বিচ্ছিন্ন করে এই সংঘ ঘনিষ্ঠ অরাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এতে যোগদান করতে। সেই মোতাবেক 2019 সাল পর্যন্ত একজন মোহাম্মদ জাকির হোসেন বলে একটি ছেলে, তিনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট। পরবর্তীকালে উনি ব্লক প্রেসিডেন্ট চলে যাওয়ার পরে উনি রাজনীতি থেকে অবসর নেন, একদম টোটালি ডিটাচ হওয়ার পরে উনি সমাজসেবা এবং
মানুষের সেবা এবং তার যে বিজনেস লাইসেন্স প্রাপ্ত অরিজিনাল বিজনেস, কোনো দুর্নীতি তার সাথে যুক্ত নেই। সেই ব্যক্তিটি আমার কাছে 2019 সাল থেকে টাচে ছিল, কিন্তু তাকে আমি কোনো পদ দিইনি। কেন আমি পদ দিইনি? যে আমি পদ দিয়ে প্রোগ্রাম করতে বলবো, আর প্রোগ্রাম করতে গেলে তৃণমূল সরকার বাধা দেবে, সেই জন্য আমি তাকে কোনো পদ দিইনি, প্রোগ্রাম করতেও বলিনি। আমি সরকার পরিবর্তন হওয়ার পরে তাকে বলি যে তুমি প্রোগ্রাম করো, এবং আমি দিল্লির মাননীয় ইন্দ্রেশ কুমারের মাননীয় ন্যাশনাল প্রেসিডেন্ট মোহাম্মদ আফজলজির ডাইরেকশন আমি বর্ধমানে একটি বুদবুদ থানার অন্তর্গত, একটি গলসি থানার অন্তর্গত। বুদবুদ থানাটা হচ্ছে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আন্ডারে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে, আর গলসিটা হচ্ছে এসপি পূর্ব বর্ধমানের আন্ডারে। সেই মোতাবেক আমি এই জাকির হোসেনকে আমার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের কনভেনার করি এবং তাকে মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করতে বলি, এবং সেখানে তাকে নির্দেশ দেওয়া হয় যে দিল্লির ন্যাশনাল কনভেনার এবং দিল্লির ন্যাশনাল ওমেন্স কনভেনার মুসলিম রাষ্ট্রী মঞ্চের ন্যাশনাল কনভেনার মোহাম্মদ আফজলজি আর ন্যাশনাল ওমেন্স কনভেনার শাহনাজ আফজলজি আসবে। সেখানে কি বাধা আসবে এবং সেখানে আমি যাব। সুতরাং আমি রিজিওনাল কনভেনার মুসলিম রাষ্ট্রী মঞ্চের, আমরা আসবে সেটা, এবং প্রোগ্রাম উনি সিলেক্ট করেন 1 তারিখে বিকেল 3টেয় গলসি থানার অন্তর্গত একটি হলে, আর বুদবুদ থানার অন্তর্গত একটি বিয়ে বাড়ি হলে ইনডোর প্রোগ্রাম। কিন্তু ইনডোর প্রোগ্রাম হলেও ইনডোর প্রোগ্রামে কিন্তু আইনগতভাবে কোনো পারমিশন লাগে না, ইন্টিমিশন লাগে, এটা রুল আইন। ইনডোর যেহেতু প্রোগ্রাম, তবু আমরা যেহেতু ন্যাশনাল কনভেনার আসছে, সেই জন্যে আমরা বুদবুদ থানা এবং গলসি থানা এবং এডিজি আইবি ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে যত প্রশাসনিক স্তরে, গলসি থানা থেকে শুরু করে বুদবুদ সবাইকে জানিয়েছি, অল আমরা না জানি যাই। তথাপি আমরা যেদিনকে 31 তারিখ আমি এখানে রওনা দিলাম যে আমার ন্যাশনাল লিডার অন্ডালে নামবে, তাকে রিসিভ করে আমাকে 1 তারিখে প্রোগ্রামে যোগদান করতে হবে, তাই আমি আগের দিনই চলে গেলাম। কিন্তু 31 তারিখে যখন আমি ওখানে পৌঁছালাম, একটি ব্যক্তিকে দিয়ে 4 তারিখের পর বিজেপির লোকেরা পেছনে তাকে দিয়ে, আমার যিনি কনভেনার তাকে দিয়ে বুদবুদ থানায় একটা এফআইআর করল। আমি রিজন যেটুকু আমাদের মাধ্যমে জানতে পারলাম যে 31 তারিখে আগের দিনে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, পরিষ্কার ভাষায় বলছি, সংখ্যালঘু মন্ত্রী মিস্টার টুডু সাহেব, মন্ত্রী সাহেব, তিনি ওই জাকির হোসেনকে ডেকে পাঠিয়ে বলল যে সব নেতাদের, তৃণমূলের নেতাদের জেলে ভরেছি, কিন্তু তুই বাইরে আছিস, তুই ছেড়ে দিতে পারিস বিজেপি এই তৃণমূল, কিন্তু তোকেও জেলে ঢোকানো হবে। সে তখন বলে আমি মুসলিম রাষ্ট্র মঞ্চ করি বা মুসলিম রাষ্ট্র মঞ্চে আমি পদ পেয়েছি। মিস্টার টুডু বলে কি মুসলিম রাষ্ট্র মঞ্চে ওসব আমি মানি না। হ্যাঁ, পরিষ্কার বলছি, যদি বাঁচতে চাস, জেল থেকে যদি বাঁচতে চাস, তাহলে তুই আমার পিএর সাথে কথা বলে নে বলে বর্ধমানের একটা হোটেলে মিটিং ডেকেছিল। উনি ডেকেছিলেন, ওনার পিএ ডেকেছিল, জাকির হোসেনকে ডেকেছিল। আমার ডকুমেন্ট আছে, অল প্রুফ আছে, আমি প্রুফ ছাড়া কথা বলি না। সেই প্রুফ অনুযায়ী ওনাকে ডেকে পাঠানো, উনি গেছিলেন এবং তিনি ওই কথা বলে, সেই হোটেলের সিসিটিভি আছে বলে মন্ত্রী সাহেব বাইরে গেলেন। পিএ সাহেব তখন তাকে বলে যে কি মুসলিমরা সব যাই না,
জেলের বাইরে যদি থাকতে চাস, আর ওই মুসলিমদের সঙ্গে যে প্রোগ্রাম হবে না, হবে না, তুই 50 লাখ টাকা দে, তাহলে প্রোগ্রামও করতে পারবি, আর তুই জেলের বাইরেও থাকবি। পরবর্তীকালে তোকে আমি ভালো জায়গা দেবো। উনি বললেন যে আমি টাকা কোথা পাবো, আমি তো ব্যবসা করি ছোট মোটো। বলে তাহলে তোর প্রোগ্রামও গেল, তুইও গেলি, বলে মন্ত্রীর পিয়ে চলে গেল। আমি 31 তারিখে যখন ওখানে পৌঁছালাম, একটি সাধারণ ব্যক্তিকে দিয়ে, যে ব্যক্তিটাকে অভিক সিং, তাকে আমার নেতা জাকির হোসেন, যাকে সে ওকে চেনেও না, জানেও না, কোনোদিন চোখেও দেখেনি, তার নামে একটা মিথ্যে অ্যালিগেশন যে তাকে নাকি চাকরি দেবার নাম করে টাকা নিয়েছে, এবং পরবর্তীকালে 30 তারিখে তাকে ডেকে পিস্তল ধরে মারবার চেষ্টা করেছে, হারিয়ে দিয়েছে, যার কোনো প্রুফ নেই, পুলিশের কাছেও প্রুফ নেই। কিন্তু 31 তারিখে আমি যাবার আগেই 7 ভ্যান পুলিশ ওই জাকির সাহেবের বুদবুদ থানার অন্তর্গত বাড়িতে 7 ভ্যান পুলিশ দাঁড়িয়ে, এবং আমি যখন পৌঁছলাম তখনও পুলিশ দাঁড়িয়ে, এবং সেখানে ওই বুদবুদ থানার যিনি এসআই হৃদয় বাবু, তিনি আমাকে চমকাতে থাকেন, আপনি কেন এখানে? আমি বললাম আই এম এ অ্যাডভোকেট, আই এম এ রিজিনাল কনভেনর, আমার ডিস্ট্রিক্ট কনভেনর, আমি তার বাড়িতে আসবো না? আপনারা পুলিশ এসছেন, কি কারণে এসছেন আমাকে তো জানতে হবে, আমার কালকে প্রোগ্রাম। তাকে যদি এরকম হ্যারাসমেন্ট করেন, অর্গানাইজার যদি হ্যারাসমেন্ট কী করে হবে? আমার সাথে তর্কাতর্কি হয়, বলার পরে ওরা চলে যায়। আমি তখন বুদবুদ থানার ওসিকে বললাম আমি যাচ্ছি আপনার কাছে, বলে আমি ওখান থেকে বুদবুদ থানার ওসির কাছে গেলাম। কিন্তু ওসি স্যার থাকলেন না, পুরো থানা ফাঁকা করে দিলেন, দিয়ে একটা লেডিসকে দাঁড় করে দিয়ে চলে গেলেন। তারপরে আমি দুর্গাপুরে চলে যাই, দুর্গাপুরে প্যালেস হোটেলে আমি থাকি। তারপর দিন অন্ডাল বিমানবন্দর থেকে আমার ন্যাশনাল কনভেনার এবং মহিলা কনভেনারকে নিয়ে আমি দুর্গাপুর প্যালেস হোটেলে থাকি। কিন্তু 1 তারিখে প্রোগ্রাম আমরা যাব বলে প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ করে গলসি থানার যেখানে আমাদের প্রোগ্রাম, সেখান থেকে যে হল মালিক, তিনি ফোন করে বলছে আমি হল দিতে পারবো না। কেন না, পুলিশ বারণ করেছে, যদি আমি আপনাদেরকে প্রোগ্রাম করতে দিই আমাকে ফলস কেসে ফাঁসিয়ে দেবে, অতএব আমি দিতে পারবো না, বলে চাবি মেরে চলে গেছে। তাহলে আমার ওই প্রোগ্রাম ক্যান্সেল। 1 তারিখের প্রোগ্রাম ক্যান্সেল। 2 তারিখে প্রোগ্রাম, হল মালিক আমাদেরকে 8টার সময় ফোন করে বলছে আমি দিতে পারবো না, গলসি থানার বড়বাবু আমাকে বলে দিয়েছে যদি ওদের প্রোগ্রাম হয় তোর ফলস কেসে তোকে ফাঁসিয়ে দেবো এবং তুই এখানে থাকতে পারবি না। কেসের ভয় সবারই আছে, জানের ভয় সবারই আছে, সেও তালা মেরে চলে গেল। কিন্তু আমরা জেদ করে যখন বললাম ওই প্রোগ্রাম করব বলে আমরা হোটেল থেকে বেরোচ্ছি, ওখান থেকে গ্রাম থেকে পাড়া থেকে শয়ে শয়ে হাজার হাজার লোক, কেউ টাটা সুমো, কেউ মোটর সাইকেল, কেউ টোটো ভাড়া করে, সব বিভিন্ন জায়গা দিয়ে রাস্তা দিয়ে সব মোড়ে হার মোড়ে পুলিশ, বুদবুদ থানার ওসি নিজে দাঁড়িয়ে থেকে 700 পুলিশ দাঁড় করিয়ে সব বাইকে বাড়ি লাঠি উঁচিয়ে বাড়ি পাঠিয়ে দিল। তাহলে ওই প্রোগ্রামটাই আমার ক্যান্সেল, 2টো প্রোগ্রাম আমি ক্যান্সেল করতে দিল। কিন্তু এর রিজন কি পরে আমরা জানতে পারলাম, তদন্ত করে আমাদের মুসলিম রাষ্ট্র মঞ্চের একটা তদন্ত কমিটি আছে, এবং সেটা আমি যখন নাগপুরে জানালাম, আমার ন্যাশনাল কনভেনার তিনি যখন হাই লেভেলে জানালো, বললো এর পেছনে কে আছে তদন্ত করো। এই তদন্ত করতে গিয়ে আমাদের কাছে উঠে এলো যে সংখ্যালঘু মন্ত্রী তিনি এবং ওখানকার জেলা বিজেপির বিমান বাবু বলে একজন আছে, পুরো খেলাটা খেলে আমাদের প্রোগ্রাম নষ্ট করেছে এবং আমাদের সঙ্গের ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের নেতাদের পাবলিকের কাছে ইমেজটা নষ্ট করার চেষ্টা করেছে এবং আমাদের দলীয় নেতাকে ফলস কেস দিয়ে তাকে জেলে ঢোকানোর চেষ্টা করেছে। তাই আমরা মাননীয় শুভেন্দু অধিকারী যেটা বলেছে, সমস্ত মানুষের জন্য, পুলিশের জন্য,
এমনকি নিজের দলের লোকেদের জন্য যে জিরো টলারেন্স। আজকে আমরা জিরো টলারেন্সের মন্ত্রী, জিরো टॉलरेंस सरकार, सबका साथ सबका विकास सरकार, भाजपा सरकार। एक हाथ में কোরআন, এক হাত में ল্যাপটপ। মুসলিম রাষ্ট্র মঞ্চ কোনোদিন ভোটে দাঁড়াতে যায় না, সংঘ কোনোদিন ভোটে দাঁড়াতে যায় না। আমরা রাজা তৈরি করি, উই আর এ কিং মেকার বাট নট কিং। সেই সংগঠনের নেতাকে জেলে ঢোকালো শুধুমাত্র টাকা দিতে পারেনি মন্ত্রী টুডুকে, তার জন্য। তাহলে আমার বগলে ইটপুরে আল্লাহ আকবার, এই টুডুকে মুখ্যমন্ত্রীকে আবেদন করছি ইমিডিয়েট মন্ত্রিমণ্ডল থেকে সরানো হোক, তা নাহলে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ কেন্দ্র নেতাদেরকে অলরেডি জানিয়েছে ওই টুডুর যে দাবিগুলো আমরা তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলছি, যে তৃণমূলের বিরুদ্ধে চোর 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 মাচায় সোর, সেই চোর মন্ত্রী টুডুকে হটাও, বাংলা বাঁচাও।